71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা। আপনি দেখেছেন যে আমাদের যে 6 জন টপ স্টুডেন্ট লিডার তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনূস বা ওনার টিম, আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। আপনি দেখেছেন যে আমাদের যে 6 জন টপ স্টুডেন্ট লিডার তাদেরকে কিভাবে ধরে নিয়ে গিয়েছিল। বুদ্ধিজীবীরা যেভাবে তাদের উত্তরসূরিদের জন্য যে লেখাগুলো লিখে গিয়েছেন, আপনি দেখবেন যে বাচ্চা আহনাফ বা ওরাও তার মার কাছে চিঠি লিখছে যে তারা ফাইট করতে যাচ্ছে। তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি।